এতদিন চিনতাম ভিডিও ক্রিয়েটার হিসেবে ইউটিউবে, তার চিনছি সিনেমার হিরো হিসেবে, এবং একটা খুব বড় টপিককে নিয়ে এগিয়ে আসছে। কতটা চাপ কেমন ছিল? ভীষণ চাপ ছিল, তার কারণ কন্টেন্ট ক্রিয়েটার আমি বাড়িতে বসে করে নিতাম, আমি একা করে নিতাম, কখনো আমার ভাই ফোন ধরে নিত বা আমার টিমের কেউ একজন ক্যামেরা করে নিত, হয়ে যেত। বাট সিনেমার ক্ষেত্রে তো সেটা হয় না, একটা বড় একটা টিম দরকার পড়ে, লাইটের টিম, ক্যামেরার টিম, আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। এবার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আমি কাট করে নিতে পারতাম, ভুল ত্রুটি সব মিক্স করে নিতে পারতাম, কিন্তু সিনেমার ক্ষেত্রে বড় বড় মনোলগ হয়, এটা একটা নতুন অভিজ্ঞতা ছিল। এবং এখানে যাদেরকে দেখে মানুষ হয়েছি, যে সমস্ত আর্টিস্ট, তাদের মুখোমুখি হয়েছি, এবং তারা যখন পারফর্ম করেছে, তো আমার কাছে প্রাপ্তি এটা যে তারা আমার সাথে নিউ কামার, যেমনটা নিউ কামারের মতো আমাকে ট্রিট করেনি। তো প্রত্যেকটা টেকের পরে যখন টেক দিতাম প্রথমবার, আর ওরা আমার পিঠে হাত দিয়ে দেয়, তখন জিনিসটা অনেকটা ইজি হয়ে গেছিলো। এবং ভীষণ শক্ত টিম ছিল আমার, যাদের জন্য কাজটা অনেক ইজি হয়ে গেছে। এবং কালিয়াচক এমনিতে অনেকটা হট টপিক হয়ে থাকে, এবং সেই টপিকে হাত দেওয়া ভীষণ একটা যেমন চাপও ছিল, রিসার্চ ওয়ার্কটাও ভীষণ চাপের ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে একটা কালিয়াচক চ্যাপ্টার 1 লড়াই ছিল, এবং এই লড়াইটার আজকে প্রথম স্টেপ। কালিয়াচক জায়গাটাকে প্রেজেন্ট করছে, হ্যাঁ, কতটা আলাদা চাপ আছে তোমার, মানে কিভাবে নেবে, ভালো মন্দ, সেই জায়গাটাকে তুমি দেখাচ্ছ, এলাকার লোক ভালো মন্দ হিসেবে নিতে পারে। একদম চাপটা তোমার কেমন হয়, কিভাবে কাটিয়ে এখনো সেই চাপ কাজ করছে। কারণ যখন আমরা এই যে পিছনের পোস্টারটা অলরেডি যেখানে হাত একটা নিয়ে আছে, ওই জিনিসটা দেখেই মানুষ ভাবছে যে আমরা শুধু খারাপ দেখাচ্ছি। ঠিক আছে, এবার খারাপ জিনিস নিয়ে ভীষণ চর্চা, এবং ওখানকার মানুষের সবথেকে বড় একটা জিনিস যে আমাদের কালিয়াচক চ্যাপ্টার 1-এ আমরা কালিয়াচকের মানুষ থেকে বেশি ভালো ফিডব্যাক পাচ্ছি। হ্যাঁ, এবং কিছুজন আছে যারা নেগেটিভ চর্চা করছে, তো ওখানকার মানুষজন ভীষণ কোঅপারেট করেছে, ওখানকার কিছু লোকও পারফর্ম করেছে আমাদের ছবিতে। তো সব মিলিয়ে একটা ভালো দিক রয়েছে। কবে তোমার রিলিজ করছে, দর্শকদের কি বলবো? কালিয়াচক চ্যাপ্টার 1 আমাদের রিলিজ হচ্ছে 14 জুন। এই 14 জুন, আর বেশি দিন নেই। আপনাদের নিকটবর্তী থিয়েটারে যাবেন, গিয়ে সবাই দেখবেন আপনাদের কাহিনী, গ্রাম বাংলার কাহিনী। আমি চাইছি সবার মাঝে যাতে সিনেমাটা পৌঁছে যাক, এবং আপনারা ভালো মন্দ যাই লাগুক না কেন জানাবেন, সবাইকে সবার মধ্যে আলোচনা করবেন। থ্যাংক ইউ।